নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে পরিকল্পিত রক্তক্ষয়ী সংঘাত এমন অভিযোগ করে বিএনপির নেতারা বলছেন আবারও ষড়যন্ত্র শুরু করেছে একটি কুচক্রী মহল। দাবি করেন বিভাজন তৈরি করে নানা চোরা পথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা সতর্কীকরণ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে রক্তক্ষয়ী সংঘাত ঘটানো হয়েছে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছেন। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটানো হচ্ছে কিনা, এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দল আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি প্রশ্ন রাখেন, খুলনায় বিএনপি নেতার রগ কাটল কারা? জাতীয় প্রেস ক্লাবের অপর এক কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় দলটির আরেক নেতা জয়নুল আবেদিন বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্যই রাতের আঁধারে বৈঠক হচ্ছে। 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে। তার দাবি, তারেক রহমানের অবদানের কারণেই আজকের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের রাজনীতিতে আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।